আহ কি শান্তির বাতাস। আচ্ছা, গাছের পাতা তো নড়ে না, বাতাস হয় কই থেকে? আমার কাছ থেকে, তোমার রাজকুমারীর কাছ থেকে। আরে তুমি কোত্থেকে? তুমি কিভাবে এখানে আসলা? মানে তুমি জানলা কি করে যে আমি এখানে আছি? মনের মিল থাকলে সবকিছু জানা যায়, তাই না রাজকুমার? আমার গরম লাগবে, তুমি বাতাস করবা, কিন্তু আমার যে গরম লাগতেছে এইটা তুমি কি করে জানলা? তোমার সাথে তো আমার আত্মার বন্ধন, তোমার সাথে তো আমার জুড়ি। কয়দিন পর বিয়ে হবে, তারপর বাচ্চা হবে, তুমি তো আমাকে বিয়েই করবা, তাই আমি সব বলে দিব। বলো বলো বলো, সব বলো। আমি তো তোমার বিয়ে করতেই চাই। আমার কাছে মনে হইতেছিল যে আমার রাজকুমারী আমার ধোকা দিতেছে বা আমার লাগে প্রতারণা করতেছে। আরে ধর, আমি তোমারে ধোকা দেই নাই। তুমি যা জানো সব মিথ্যা। আসলে এখানে একটা খেলা চলতেছে, আর তুমি যেহেতু আমার বিয়েই করবা, তাহলে আমি এই খেলার মধ্যে আর নাই। বলো তো কি খেলা চলতেছে, আমার খুলে বলো। এই এখানে কি হচ্ছে? হ্যাঁ, না না স্যার, ওই যে কদিন পর তো স্যার আমাদের বিয়ে, এই জন্য একটু সময় কাটাতেছিলাম। এই সময় কাটাচ্ছেন মানে? ওনার স্বামীকে পাবার জন্য যুদ্ধ চলছে, আর আপনি আবার বলছেন বিয়ে করবেন? স্যার এসব কি বলছেন আপনি? আমার প্রেমিকা সে, আপনি এই কথা বলতে পারলেন স্যার? এই, আপনি চুপ করেন। আপনি আসল কথা বলেন তো। স্যার হয়েছে কি, আমি ওনাকে একটু মন দিছি, বেশি দেই নাই। কি? তুমি আমার লাগে প্রতারণা করতে পারলা? আমি তোমার কত ভালোবাসি, তার প্রতিদান তুমি এইভাবে দিলা? ঠিক না না, বিশ্বাস করো। এই আপনি কি বলছেন? মজা হচ্ছে নাকি? দেখেন, সত্য কথা বলেন, না হলে কিন্তু থানায় নিয়ে এমন মাইর দিব বাপের নাম ভুলে যাবেন। স্যার স্যার আপনার পায়ে ধরি স্যার, আমার থানায় নেবেন না, আমি সব করছি। ভাইজান কোথায়? এখন দেখি ও আমার সত্যিই ভালোবাসে, আর জসিম তো আমার পছন্দই করে না, তাই ওর সাথে মন দেওয়া নেওয়া করতে আসছিলাম। এটাই ভাবছিলাম। আশিক, ধন্যবাদ, কাজ হয়ে গেছে। দেখো স্যার, স্যার আমি যে একটা বড় সমস্যা পড়ে গেছি স্যার, আপনার একটু হেল্প লাগবে। স্যার আপনি আমার কথা দিয়েছেন আমার হেল্প করবেন। আরে আপনি চিন্তা করছেন কেন? আমি আপনাকে হেল্প করব, আগে এটার সমাধান করতে দেন। আসুন, মানে আপনি আসুন, আমার সাথে আসুন, আসেন।